হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না। অর্ধাঙ্গিনী পার্ট 5, লেখিকা হুমায়রা ইসলাম। মাহিম বিছানায় উপর হয়ে শুয়ে সানজিদার সাথে কথা বলছিল। এমন সময় তন্নি রুমে ঢোকে। সেটা মাহিম বুঝতেই পারে না। সে সানজিদার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। তন্নি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলে, ভাইয়া, এই জগতে ফিরে আসার একটু টাইম হবে? তন্নির কথায় মাহিম লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। কান থেকে ফোনটা নামিয়ে বলে, কি হয়েছে? আমরা সবাই অনেকক্ষণ ধরে ডাইনিংয়ে বসে আছি, বাট তোর কোনো খোঁজ খবর নেই। এত তাড়াতাড়ি কোথায়? ঘড়ি দেখ। মাহিম মোবাইলটা নিয়ে দেখে রাত 10:45 বাজে। তাদের বাসায় সব সময় ঠিক 10টার সময় রাতের খাবার শেষ করে ফেলে। এই প্রথম এত লেট হলো। মাহিম হুড়মুড় করে বিছানা থেকে নামতে নামতে বলে, এত লেট? আমি বুঝতেই পারিনি। আমি মনে করলাম 7 কিংবা 8টা হয়তো বাজবে। তুই কি আর এই জগতে আছিস? তোর মন তো এখন পুরান ঢাকা আছে, তাই টাইমটা বুঝতে পারছিস না। তুই আজাইরা কথা বলিস বেশি। সত্যি কথা বললে আজাইরা হয়, এটা জানা ছিল। তোর কথায় আমি কিছু মনে করিনি। এবার চল, আব্বু আম্মু টেবিলে বসে আছে, তুই যা, আমি আসছি। তন্নি চলে যেতে গিয়েও দরজা থেকে ফিরে এসে বলে, ভাইয়া, তোকে কিন্তু রোগে ধরেছে। মানে? কিসের রোগ? ভুলে যাওয়ার রোগ। ভাবিকে পেয়ে সব ভুলে যাচ্ছিস। সাবধান থাকিস। এর আরেক নাম হলো প্রেম রোগ। যাবি এখান থেকে, না একটা দিব? যাচ্ছি। তন্নি মাহিমের রুম থেকে বের হয়ে গেলে মাহিম আবার মোবাইলটা কানের কাছে নিয়ে বলে, সরি কেন? তোমাকে এতক্ষণ ওয়েট করানোর জন্য। আসলে তন্নি আসছিল। শুনেছি। আপনার বোন বুঝি আপনাকে খুব জ্বালায়? মাহিম হেসে বলে, এখন তো আরো বেশি জ্বালাবে। কেন? এখন বেশি জ্বালাবে কেন? তোমার জন্য। মাহিমের কথায় সানজিদা অবাক হয়ে বলে, আমার জন্য? এখন আমি যা করব সব কিছুতে তোমাকে জড়িয়ে আমাকে ইচ্ছে মতো প্যারা দেবে। যা হোক, এখন ফোনটা রাখতে হবে। কিছু মনে করো না, আমাদের বাসায় একটা নিয়ম আছে, রাত 10টায় সবাই ডাইনিংয়ে থাকবে। কিন্তু আজ আমি লেট করে ফেললাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে। পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। তুমি ডিনার করবে না? করব। তাহলে এখন যাও, করে আসো। বাই। বাই। মাহিমের ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ সানজিদার সাথে কথা বলতে, কিন্তু এখন সম্ভব হবে না। মা বাবা ডাইনিং টেবিলে বসে আছে। অলরেডি 45 মিনিট লেট করেছে। মাহিম ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসে ডাইনিং রুমে। খাবার সামনে নিয়ে মা বাবা এবং তন্নি বসে আছে। মাহিম খুবই লজ্জিত এভাবে সবাইকে ওয়েট করানোর জন্য। মাহিম একটা চেয়ার টেনে বসে, সে মাথা তুলে তাকাতে পারছে না। মাহিম ফিসফিসের থেকে হালকা জোরে বলে, আই এম সরি। বুঝতে পারিনি আমার এতটা লেট হয়ে গেছে। মাহিমের বাবা মা দুজনেই মিটমিট করে হাসছিল। তন্নি বলে, সরি বললে হবে? তুই তো সে আনন্দে প্রেম করছিলি। এদিকে আমাদের খিদেয় পেট জ্বলে যাচ্ছিল। তন্নির কথা শুনে মাহিম মুখ উঁচু করে দেখে তার বাবা মা মিটমিট করে হাসছে। মাহিম খুব লজ্জা পেল। মা বাবার সামনে কেউ এসব কথা বলে? কে জানে কি মনে করলো তারা। তন্নিটাও না কোন সময় কোন কথা বলতে হবে এখনো জানলো না।
মাহিম তন্নির দিকে চোখ লাল করে তাকালে তন্নি বলে, চোখ লাল করে লাভ নেই। তুমি বসে বসে প্রেম করবা আর আমরা না খেয়ে বসে থাকবো, তা হবে না। তোমাকে রেখে খেয়ে ফেলবো। আজ প্রথম বলে ওয়েট করেছি। তন্নির কথা শুনে মাহিম তন্নির চুল ধরে টান দিয়ে বলে, বড্ড বেশি কথা বলিস তুই। তন্নি নিজের চুল ছাড়াতে মাহিমের হাত ধরে বলে, আম্মু দেখো তোমার ছেলে আমার চুল ছিঁড়ে ফেলছে। মরিয়ম বেগম হাসতে হাসতে বললেন, তোরা এখনো বড় হলি না, সব সময় এসব কি করিস বলতো। এবার চুপচাপ খাবি, না হলে দুজনে খাওয়া আজ বন্ধ। মায়ের কথা শুনে দুজনেই শান্ত হয়ে যায়। তন্নি আস্তে করে বলে, তোমার ছেলের খাওয়া বন্ধ হলেও কিছু হবে না। সে না খেয়ে থাকতে পারবে, আমি আর এক মুহূর্তও না খেয়ে থাকতে পারবো না। তুই চুপ করবি, না হলে কিন্তু এখন মার দিব। মাহিমের বাবা তারেক আহমেদ বললেন, চুপচাপ খাওয়া শুরু করো, অনেক রাত হয়েছে। মাহিম তার বাবাকে যতটা ভালোবাসে ঠিক ততটা ভয় পায়। মাহিম চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করে। তারেক আহমেদ বললেন, বিয়ের ডেট এত দূরে রেখেছো কেন? বিয়ের পরে কি পড়াশোনা করতে পারতো না? তারেক আহমেদের কথা শুনে মাহিম চুপ করে থাকে। তারেক আহমেদ খেতে খেতে আবার বললেন, তোমার বিয়ে তুমি যেমন সিদ্ধান্ত নেবে তেমনই হবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমার মনে হয় তাড়াতাড়ি হলে ভালো হতো। এত লেট করার কোনো কারণ খুঁজে পেলাম না। আব্বু, তোমার ছেলে একটু বেশি বোঝে। কোথায় ভেবেছিলাম একটা বিয়ে হবে আর আমি খুবই মজা করবো, মার্কেট করবো, আনন্দ করবো, বাড়িটা সুন্দর করে সাজানো হবে। কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। তন্নি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলে, ভাইয়া এই জগতে ফিরে আসার একটু টাইম হবে। তন্নির কথায় বাড়িতে নতুন অতিথি আসবে আর আমি তাকে খুব জ্বালাবো। ফোনটা নামিয়ে তোমার ছেলের জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেল। মরিয়ম বেগম মাহিমের পাশের চেয়ারটায় বসতে বসতে বললেন, আমি বলি কি, বিয়েটা হয়ে যাওয়াই ভালো। কেন জানি আমার মন বলছে বিয়েটা দেরিতে হলে কোনো অঘটন ঘটবে। আমার বাসায় আসলেও সে নিজের বাসার মতো সব সুযোগ পাবে। আমি তো আর না করবো না পড়াশোনা করার জন্য। তার যত খুশি ততটুকু পড়াশোনা করুক। তাদের বাসায় মেয়েটা আসলে আমিও একটু শান্তি পাই। তোর কেয়ারও করতে পারবে। আমি সব দিকের খেয়াল এখন আর রাখতে পারি না। করে বিছানা থেকে নামতে নামতে বলে, আম্মু কয়েকটা দিনের ব্যাপার, চোখ বন্ধ করে খুলে দেখবা সময় শেষ। তাছাড়া বিয়ের আগে পড়াশোনা আর পরে পড়াশোনা পার্থক্য আছে। অ্যাটলিস্ট আমার ফ্রেন্ড সাইকেল কলিগরা বলবে বউ গ্র্যাজুয়েট। তাই টাইম। মরিয়ম বেগম বিরক্তি প্রকাশ করলেন, ছেলেটা আসলে অবুঝ। তার এইটুকু তো বোঝা উচিত, তার যথেষ্ট বয়স হয়েছে। তুই এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করা উচিত। নিজের জন্য না হলেও মা বাবার জন্য ঘরে একটা বউ আনা দরকার। তার সমবয়সী ছেলে 1 বছর বাপ হয়ে গেছে। তিনি অভিমানী কণ্ঠে বললেন, তোর যা মন চাই কর, আমি আর তোকে কিছু বলবো না। খাবার টেবিলে মাহিম আর একটা কথাও বলেনি, চুপচাপ খেয়ে নিজের রুমে চলে আসে। সবার কথার চেয়ে সানজিদার ইচ্ছার মূল্য অনেক বেশি তার কাছে। বিয়েটা কয়েকদিন পরে হলেও সমস্যা হবে না মাহিমের। সানজিদা খাবারের পর রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি করতে থাকে। কেন জানি তার মনে হচ্ছে মাহিম তাকে কল করবে। ছেলেটা খুব সুন্দর করে কথা বলে। কথাগুলো শুনলে খুবই ভালো লাগে সানজিদার। এর আগে কারোর সাথে কথা বলার এত আগ্রহ হয়নি সানজিদার। মাহিমের সাথে কথা বললে কেন জানি খুবই তৃপ্তি পায় সে। কথায় কেমন একটা মায়া আছে, ইচ্ছে হয় সেই মায়ায় কিছুক্ষণ ডুবে থাকতে। সানজিদা খুবই বিরক্তি লাগছে। সেই কখন থেকে মোবাইলটা হাতে নিয়ে বসে আছে, অথচ মাহিম কল করার নামেই নিচ্ছে না। অপেক্ষা বড় কষ্টকর, সময় যেতেই চায় না। মনে হয় ঘড়ির কাঁটা অভিমান করে
থেকে থাকে, তার ইচ্ছে করে না নিজের গতিতে চলতে। তোমাকে জড়িয়ে মাহিম রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে 11:22 বাজে। এখনো কি সানজিদা জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে? একটা নিয়ম আছে, মাহিম বুঝতে পারছে না। ইচ্ছে করছে সানজিদাকে একটা কল করতে, আমি লেট করে ফেললাম। যদি ঘুমিয়ে থাকে মাহিম দোটানায় পড়ে যায়। কথা বলছি। মোবাইলটা হাতে নিয়ে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে ঘোরাতে থাকে আর চিন্তা করতে থাকে, কিন্তু কিছুতেই মনকে আটকাতে পারছে না। অবশেষে সবকিছুর অবসান করে মাহিম সানজিদাকে কল করে। চলবে কথা বলতে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খাবার সামনে নিয়ে মা